ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম। ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম। এটা একটা ভয়াবহ ব্যাপার। এই গল্প বলতে গেলে একদিন যুগান্তরকে আমাদের সবাইকে ডাকতে হবে, এবং আমি শিওর যে সবার চোখ দিয়ে পানি পড়বে। কারণ আমরা যেভাবে লাইফটা লিড করছি, গানগুলো যে কষ্টভাবে নিয়ে আসছি, আমরা 39টা গান করেছিলাম এবং আমরা প্রায় 8টা নাটক করছিলাম। তো এইখানে আমাদের যে জ্বালা যন্ত্রণা, খেয়ে থাকা না খেয়ে থাকা চলা, এটা বলতে গেলে আপনাদেরকে অনেক টাইম লাগবে। এটা একটা ভয়াবহ ঘটনা ছিল। তবে আমি একটা কথা বলবো যুগান্তরের মাধ্যম দিয়ে সবাইকে, যে 5ই আগস্টটা কিন্তু স্মরণ রাখেন। কারণ এই আগস্টে যদি 5ই আগস্ট না ঘটতো তাহলে এখন পর্যন্ত 100 জনের ফাঁসি হয়ে যেত এবং সবাই পলাতক থাকতো, মানুষকে ধরে ধরে নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলা হতো। এবং ওদের যে অত্যাচারগুলো ছিল 16 বছরের, এই অত্যাচারগুলো খালি সবাই স্মরণ করে আগামী দেশটাকে সুন্দর করতে হবে, এটাই মনে রাখবেন। কারণ এই দেশটা আমাদের সবার। তেলবাজি এখনও চলছে, এই কথাটা আপনার বলা উচিত ছিল। তেলবাজি কিন্তু এখনও চলছে। দেখবেন যে আমার পাশে যারা তেল মেরে এসেছে তারাও আরও তেল নিয়ে দাঁড়িয়ে আছে, তারা হয়তো এখন ঘি নিয়ে দাঁড়ায় আছে। আপনি হয়তো তেলের কথা বলছেন, তারা ঘিয়ের বাক্স নিয়ে, ড্রাম নিয়ে দাঁড়ায় আছে। এই জিনিসগুলোকে বুঝতে হবে। কারণ 16 বছরের যে নির্যাতন, গুম খুন, হামলা, দেশ চুরি, লুটপাট, টাকা পাচার, অবক চবক যদি মনে না থাকে, এই দালালদেরকে আপনারা যদি ঠিক করে করতে পারেন, দেশে এই গতি চলবে। সবাইকে একত্রিত হয়ে দালালদেরকে চিহ্নিত করে কাজ করতে হবে। যারা তেল দিয়েছিল তাদেরকে তেল দিতে থেকে মানা করব, ভাই তেল দিতে এসেন না, কারণ আমরা তেল দেওয়া লোকদেরকে চিনি। নতুন বাংলাদেশ অবশ্যই ভালো কিছু হবে, আমাদের চেষ্টা থাকবে ভালো কিছু করার, যেহেতু দেশটা সবাইকে নিয়ে গড়তে হবে। আমার কাছে কথা হলো, দেশটা যে যা দল করুক, যেভাবেই দল করুক, যার পছন্দে তার যা থাকুক, দেশটা সবার, দেশটাকে নিয়ে কাজ করতে হবে, দেশের ব্যাপারে এক হতে হবে। আমার সোজা কথা, দেশটার যখন কোনো বিপদ থাকবে সব দলকে একত্রিত হয়ে কাজ করতে হবে, তবে দেশটা গড়া যাবে। এখন মনে করেন আমি কাজ করছি, আপনি বিঘ্ন ঘটাচ্ছেন, তাহলে হবে না। দেশটা আমাদের সবার, সবাইকে কাজ করতে হবে।